আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনাদের সকলের প্রতি, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। হাসিনার কাজের মহিলা থেকে এমপি, শত কোটি টাকা নিয়ে লাপাত্তা গিনি। এটি হচ্ছে হেড করেছে পত্রিকাটি। সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি, তিনিও তার ভাই টুটুল নাকি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। ৩২ নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। তৎপর হয়ে ওঠেন শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে মাহবুবা বেগম গিনি শেখ হাসিনার আস্থাভাজন হন। তার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজও করতেন এই মাহবুবারা গিনি বলে শোনা যায়। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প, আওয়ামী লীগের টিকিট, হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। অবৈধ শত কোটি টাকা নিয়ে এখন কোথায় আছেন তা জানতে চায় গাইবান্ধাবাসী। মাহবুবারা বেগম গিনি আওয়ামী লীগের টিকিটে ১০ম জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেন গাইবান্ধা ২ আসন থেকে। টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন। তারপর উন্নয়নের নামে অর্থ কামাইয়ের নতুন কৌশল আবিষ্কার করেন। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, রাজীব ও মৃদুল মোস্তাফিজ ঝন্টুকে সঙ্গে নেন। তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায়, আর তার হয়ে কাজ করতেন তার ভাতিজা ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন, পেছনে পেছনে থাকতেন, ফারফহেমেশ খাটতেন। গাইবান্ধা এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন মৃদুল মোস্তাফিজ ঝন্টুর হাতে। আর তার ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদৌলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মসজিদ, মাদ্রাসা, স্কুল মেরামতের, রাস্তাঘাট উন্নয়ন, মুজিব শতবর্ষের বিশেষ প্রকল্পের কাজ তালিকা ভাগাভাগি করার দায়িত্ব ছিলেন এই ব্যাগ ঝন্টু। ১৫ বছরে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সম্পাদন করেন তিনি। পিআইও ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভাগবাটোয়ারা করতেন এই ঝন্টু। ১৫ বছরে মসজিদ, মন্দির, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসার উন্নয়নের অন্তত সহস্রাধিক প্রকল্প গিনি নিয়েছেন অন্তত ১০০ কোটি টাকা। শুধু তাই নয়, এতিমখানা ও গাইবান্ধা হাসপাতালে রোগীদের খাবার থেকেও মাসে ৫০,০০০ টাকা, জেলখানা বন্দীদের খাবারের টাকা হতেও মোটা অঙ্কের টাকা দিতে হতো তাকে। ভিউয়ার্স, আরও কত ফিরিস্তি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী জানান, রাজীব সাহেব ১৫ বছরে অন্তত ১০০ কোটি টাকার কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজটি বগুড়ার ঠিকাদারের নামে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এমপি গিনি নিজে কখনো টাকা পয়সার ধারে কাছেও যেতেন না। স্কুল কলেজের নিয়োগ হলেই তাকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। এভাবে লুটপাট করে এমপি ও ভাতিজা আহসান হাবিব, রাজীব ও ব্যাগ ঝন্টুর। ভিউয়ার্স, ছাত্র আন্দোলনে বিক্ষুব্ধ জনতা এমপি গিনি তার ভাতিজা রাজীবের রাজপ্রাসাদতুল্য বাড়ির ভাঙচুর করে। তাদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা করা হয়েছে। এমপি ব্যাগ বহনকারী ঝন্টু শহরের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছে ৪ তলা বাড়ি, ব্যাংকে তার কোটি কোটি টাকা। ভিউয়ার্স, পোস্ট অফিসে এফডিআর। এই ঘটনাটি যারা জন্ম দিয়েছে, এই ঘটনায় যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, সেই ব্যক্তি কাজের মহিলা থেকে হিরো থেকে জিরো, অর্থাৎ কাজের মহিলা থেকে এমপি। ভিউয়ার্স, এটা তৈরি করতে পারে একমাত্র শেখ হাসিনা। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যে নিউজটি শুনলেন, এই নিউজটি প্রকাশ করেছে সোনালী নিউজ ২৯ তারিখ। আর এই নিউজে
আমরা আপনাদের সামনে যখন নিয়ে এসেছি তখন এই মাহবুবুরা গিনিকে নিয়ে আরেকটি ঘটনা ঘটেছে ভিউয়ার্স। সেটা হচ্ছে মাহবুবুরা গিনি গতকাল গ্রেপ্তার হয়েছেন। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা মাহবুবুরা গিনি সাবেক এমপি ও হুইপ তার কীর্তির কথা শুনলেন। ভিউয়ার্স, এখন আপনাদের আমি শোনাবো মাহবুবুরা গিনি বর্তমানে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমরা এই আলোচনাতে একটা বিষয় আপনাদের শুধু আমরা সামনে আনতে চাই, সেটা হচ্ছে কাজের মহিলা থেকে এমপি অর্থাৎ আইন প্রণেতা। এমন আইন প্রণেতা আমরা চাই না। যোগ্যতা থাকতে হবে। নির্বাচন কমিশন থেকে কমপক্ষে একজন সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্তত একটা বাধ্যবাধকতার আসতেই হবে, দিতেই হবে বাধ্যবাধকতা। অর্থাৎ কমপক্ষে গ্র্যাজুয়েশন না থাকলে এমপি পদে নমিনেশন কিনতে পারবেন না। এই ধরনের কোনো বাধ্যবাধকতা নির্বাচন কমিশন থেকে না দিলে এই রকম কাজের বুয়া, জোন মজুর তারা জাতীয় সংসদের সদস্য হবে, অর্থাৎ আইন প্রণেতা হবে। ভিউয়ার্স, আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি ব্রিটেনের আইন প্রণয়নের জন্য দুইটা সভা কাজ করে। একটা হচ্ছে হাউস অফ লর্ডস আর একটা হচ্ছে হাউস অফ কমন্স, অর্থাৎ সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস। লর্ডস শব্দটার অর্থ আপনারা দেখবেন বা জানবেন। এরা হচ্ছে আইন প্রণেতা। এরা সারা বিশ্বকে একসময় যেমন শাসন করেছে, তেমনি তারা বিশ্বের যে আইন প্রণয়নগুলো সেগুলো তারাই করেছে। অর্থাৎ বর্তমানে এখনও এই ব্রিটিশদের দেওয়া আইনই আমাদের দেশে কার্যকর রয়েছে। ভিউয়ার্স, শুধু এইটুকুই বলবো, কাজের মহিলা থেকে এমপি এরকম সংসদ সদস্য আমরা চাই না। আমরা চাই আইন প্রণেতা ঠিক আইন প্রণেতার মতোই হোক। যে যেখানে আছেন ভালো থাকবেন, আজ আর নয়। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস এ লট। আর যদি না করে থাকেন, অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন যে যেখানে থাকবেন। শুভ প্রত্যাশায়।